সুনামগঞ্জে কমতে শুরু করেছে জেলার সকল নদীর পানি। তবে পানি উন্নয়ন বোর্ড বলছে, বৃষ্টি ও পাহাড়ি ঢল অব্যাহত থাকলে যে কোনো সময় বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে। এ বিষয়ে সুনামগঞ্জ থেকে বিস্তারিত জানিয়েছেন প্রতিনিধি মেহেদী হাসান। গতকালকে থেকে যদি বলি, সুনামগঞ্জের ছাতক পয়েন্টে সুরমা নদীর পানি কিন্তু বিপদসীমার উপর দিয়েই প্রবাহিত হচ্ছে। তবে সেটিও গত 24 ঘন্টায় প্রায় 10 সেন্টিমিটার কমেছে। বর্তমানে বিপদসীমার 6 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এবং আমি যে সুরমা নদীর পাশে আছি, যে সুনামগঞ্জ পয়েন্ট, সেই সুনামগঞ্জে কিন্তু বিপদসীমার নিচ দিয়েই প্রবাহিত হয়েছে এতদিন ধরে। এবং আজকে বিপদসীমা প্রায় 43 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। অর্থাৎ গত 24 ঘন্টায় প্রায় 13 সেন্টিমিটার পানি কমেছে। এবং গতকাল রাত থেকে কিন্তু সুনামগঞ্জে বৃষ্টিপাত নেই, যার কারণেই আসলে এই নদ নদীর পানি কমেছে। এবং এই হাওর অঞ্চলের মানুষজনের মনে স্বস্তি ফিরেছে। আমরা কথা বলেছিলাম সুনামগঞ্জের পানি উন্নয়ন বোর্ডের সাথে। তারা বলছেন যে বৃষ্টিপাত যেহেতু নেই, পানি কমবে। তবে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হলেই কিন্তু সুনামগঞ্জে এখন একটা বড় ধরনের বন্যার শঙ্কা রয়েছে। এবং এর কারণে সুনামগঞ্জের যে মানুষজন আছেন, বিশেষ করে নিম্নাঞ্চলের যে মানুষজন আছেন, তারা কিছুটা শঙ্কায় আছেন। পানি এভাবে অব্যাহত থাকলে পাহাড়ি ঢল, বিশেষ করে ভারতের চেরাপুঞ্জিতে ব্যাপক বৃষ্টিপাত হয়েছে গতকালকে। এই পাহাড়ি ঢল যদি এই বৃষ্টিপাত যদি পাহাড়ি ঢল হয়ে নামে, তাহলে সুনামগঞ্জে কিছুটা প্রভাব পড়বে। এবং বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে। সব মিলিয়ে যদি বলি, এখন সুনামগঞ্জে বন্যা পরিস্থিতি নেই। এবং বৃষ্টিপাতও যেহেতু নেই, তাহলে কিছুটা শঙ্কামুক্ত রয়েছে সুনামগঞ্জ। এই ছিল আমার কাছে সুনামগঞ্জ থেকে সর্বশেষ তথ্য।